হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও সিরিজে আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটর নিয়ে। সি প্রোগ্রামিং এ খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলুন দেখা যাক লজিক্যাল অপারেটর কি। সাধারণত প্রোগ্রামিং এর মধ্যে যে লজিক্যাল আমাদের প্রবলেমগুলো থাকে, ওই প্রবলেমগুলো হ্যান্ডেল করার জন্য সাধারণত যে অপারেটরগুলো ইউজ করা হয় সেটাই আমার লজিক্যাল অপারেটর। তার মধ্যে লজিক্যাল অপারেটর হলো আমাদের প্রোগ্রামিং এ এই যে ৩ টা লজিক্যাল অপারেটর আছে, তার মধ্যে একটা হলো লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এন্ড বি। অর্থাৎ আমরা যদি অপারেটর লিখতে চাই এভাবে লিখতে হবে আমাকে এন্ড বি এ অর বি এবং নট এ। তাহলে এটার বেস্ট এক্সাম্পল আমরা নেই এখান থেকে। যেমন আমি এখানে ধরেন দুইটা এক্স এবং ওয়াই দুটা ভেরিয়েবল নিলাম এবং ওই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা দুইটা মান অ্যাসাইন করলাম। দুটা মান অ্যাসাইন করার পর আমি এখানে দেখব এটাকে আমি লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট এগুলা দিয়ে কিভাবে লিখতে পারি বা এগুলার কন্ডিশনগুলো কিভাবে চালাতে পারি সেটা হলো এখানে দেখুন। ধরেন আমি এখানে লিখলাম এখানে একটা আমি লম্বটা নিই। ওকে, এখানের মধ্যে আমি লিখলাম ধরেন এখানে আমি লজিক্যাল এন্ড ইউজ করতেছি, একটা কন্ডিশন লিখতেছি লজিক্যাল এন্ড দিয়ে। ধরেন এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। এরপর এন্ড আমি মনে করি ধরেন ওয়াই অবশ্যই এখানে লিখলাম ধরেন এখানে সামহাও আমি কিছু একটা দিলাম, ওয়ান দিলাম। তাহলে ধরেন এখানে একটা আমি কন্ডিশন লিখলাম যে x এর ভ্যালুটা 15 থেকে, অর্থাৎ x থেকে 15 বড় এন্ড y এর ভ্যালুটা 1 থেকে বড়। তাহলে এটার দ্বারা কি মিন করে, আমি x এবং y এর যে ভ্যালুগুলা দিছি সেই ভ্যালুগুলা অনুযায়ী আমার এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস আমি সেটাই রিটার্ন করতে যাচ্ছি। তাহলে সেটা আমরা দেখতেছি। দেখেন x এর যে ভ্যালুটা আমার দেওয়া আছে সেটা হলো 10। আমার লজিকে যেটা বলা হয়েছে সেটা হলো x এর ভ্যালুটা থেকে অবশ্যই 15 বড়, অবশ্যই বড়, কারণ 10 থেকে 15 বড়। এবং আমাকে লজিকটা চেক করতে হবে, এরপরে যে কন্ডিশনগুলো থাকবে সেই কন্ডিশনগুলো চেক করতে হবে, তাহলে আমি ফাইনাল রেজাল্টটা বলতে পারবো লজিক্যাল এন্ডের ক্ষেত্রে। ওকে, তাহলে এরপর দেখেন, এরপর আমাকে বলতেছে এখানে y এর যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই 1 থেকে বড়। আমাকে এই লজিকটাকে দেখতে হবে, সত্যতা যাচাই করতে হবে। তাহলে y আমার আছে 5, y এর যে ভ্যালুটা আমি অ্যাসাইন করছি সেটা হলো 5, কন্ডিশনে যেটা আমাকে বলছে সেটা হলো 1 থেকে বড়, অবশ্যই 5 1 থেকে বড়। তাহলে তাহলে কি দাঁড়ালো এখানে, আমার এই যে কন্ডিশনটা এটাও সত্য, এটাও সত্য। তাহলে আলটিমেটলি আমাকে যেটা সে রিটার্ন করবে সেটাও অবশ্যই ট্রু, যেহেতু দুটোটা কন্ডিশনই ট্রু। তাইলে লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে সবগুলো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমি ফাইনাল আউটপুটটা বলতে পারি ট্রু। ওকে, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই কন্ডিশন এবং এ কন্ডিশন, একাধিক কন্ডিশন থাকতে পারে, আরো কন্ডিশন থাকতে পারে, তাহলে আমি সেগুলোকে লিখবো লজিক্যাল এন্ড সামথিং। ঠিক আছে, বাকি যেগুলো থাকবে এটসেট্রা এগুলো লিখে সবগুলো যদি কন্ডিশন আমার ট্রু হয় তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুটটা ট্রু। লজিক্যাল অরের ক্ষেত্রে কি হবে দেখেন, এটার জন্য যদি আমরা একটা উদাহরণ দিই, ধরেন x ইকুয়াল টু আমি একটা উদাহরণ দিলাম, দেখেন x ইকুয়াল টু ধরেন সামহাউ আমরা এখানে দিলাম 5 or y ইকুয়াল টু দিলাম ধরেন 5। ঠিক আছে, তাহলে এখানে একটা কন্ডিশন লিখলাম। দেখেন এই যে আমরা যে ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করছি ওই ভ্যালুগুলোর উপর ভিত্তি করে এই কন্ডিশনগুলো হচ্ছে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি 5, x এর ভ্যালু কি আমার 5? অবশ্যই না। or y ইকুয়াল টু কি 5? অবশ্যই 5। এই যে y এর ভ্যালুটা কত? 5। তাইলে এখানের মধ্যে আমার একটা কন্ডিশন সত্য কিন্তু আরেকটা কন্ডিশন মিথ্যা।
বুঝছেন? তাইলে x এর ভ্যালু এখানে কত? x = 5 এবং y = 5। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা রিটার্ন করবে সেটা কি বলুন তো? এটা আমার কি হবে? লজিক্যাল OR এর ক্ষেত্রে যেকোনো একটা কন্ডিশন যদি সত্য হয়, আমার আউটপুটটা সত্য। লজিক্যাল OR এর ক্ষেত্রে যেকোনো একটা কন্ডিশন যদি সত্য হয়, তাহলে আমার আউটপুটটা কি হবে? সত্য হবে। তাহলে এখানের মধ্যে x = 5 না, ঠিক আছে। অথবা আমি চেক করতেছি এটা y = 5। হ্যাঁ, y = 5। তাহলে আমার আউটপুটটাও রিটার্ন করবে ট্রু। কারণ আমরা একটা কন্ডিশন এখানে সত্য পাইছি। এখানে OR দ্বারা বোঝাচ্ছে এই যে এই সিম্বলের কাজটা হলো যেকোনো একটা কন্ডিশন সত্য হলে আমার আউটপুটটা সত্য। কিন্তু এখানে AND এর কাজটা তার বিপরীত ছিল। আমার সবগুলা যদি কি হয়? সত্য হয়, আমার সবগুলা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমার রিটার্ন করবে, আমার যে রেজাল্ট রিটার্ন করবে সেটাও ট্রু। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। কিন্তু OR এর ক্ষেত্রে যেকোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমার আউটপুট ট্রু। ওকে? এখন আসুন লজিক্যাল নট এর ব্যবহারটা কি? সেটা যদি আমরা এখানে লিখি, ধরেন আমরা এখানে লিখলাম x = y, এভাবে লেখার পরে ধরেন এখানে সামনে একটা নট দিলাম। তাহলে এই কথাটার মিনিংস কি? এটা হলো নট, লজিক্যাল নট। ওকে, এটা লজিক্যাল নট। তাহলে এই কথাটার মিনিং কি? সেটা হলো x = y মানে হলো x এর যে ভ্যালু y এর কি সেম ভ্যালু। তাহলে আমি ভিতরের কন্ডিশন মানে হলো x = y, অর্থাৎ x এবং y সমান। এটা হলো ভিতরের কন্ডিশন। তাহলে আমি যে বাইরে একটা নট দিলাম, এই নটের কাজটা হলো এটাকে নেগেটিভ করে দেওয়া। অর্থাৎ x = y না, অবশ্যই না। এই যে আমরা দেখতেছি x = y, অবশ্যই না। কারণ x এর মান এবং y এর মান সেম না। তাইলে আমাদের ভ্যালু যেগুলো অ্যাসাইন করছি, x এবং y এর ভ্যালু যে ভ্যালু অ্যাসাইন করে আমরা রাখছি, সেগুলোর সাথে আমরা যে লজিক্যাল নট যে কন্ডিশনটা, এটা ম্যাচ করে বা এটা সত্য। x এবং y সমান না। তাহলে আমার যেটা রিটার্ন করবে সেটাও অবশ্যই ট্রু। এটা অবশ্যই ট্রু। বুঝতে পারছেন? যখন আমরা অনেকগুলা প্রবলেম সলভ করব সামনে ইনশাআল্লাহ, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি। তো এই গেল আমাদের লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এবং লজিক্যাল নট। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এতটুকু। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।